ইয়াংতাইকে তার বাড়ি আসতে বলার কারণ বাড়ি থেকে তার বিয়ে ঠিক করেছে। তাদের এলাকার প্রভাবশালী বড়লোকের ছেলে মা ওয়েনচির সাথে 3 মাস পরেই তার বিয়ে, বাগদানও হয়ে গিয়েছে। এই বিয়ে অমান্য করা মানে ইয়ংতির পরিবারের মৃত্যু। শ্যানবো এতদিন পর জানতে পারলো যাকে নিজের বেস্ট ফ্রেন্ড ভেবে এসেছে সে আসলে একটা মেয়ে। সে তাকে এতদিন ধরে ভালোবেসে এসেছে, আর তারই বিয়ে হতে চলেছে অন্য কারোর সাথে। লিয়াং এটা কিছুতেই মেনে নিতে পারছিল না, কিন্তু উপায় নেই। তারা শেষবারের মতো বাগানে দেখা করে। প্রথম দেখা হওয়া, একসাথে কাটানোর সময়গুলো, পুরনো সব স্মৃতি মনে করে। তারপর চিরবিদায় জানিয়ে চলে যায়। কিন্তু শ্যানবোর পক্ষে এত কিছু নেওয়া সম্ভব ছিল না। ভেতরে ভেতরে সে শেষ হয়ে গিয়েছিল। তার কিছুই ভালো লাগে না, কাজে মন দিতে পারে না। সে দ্রুতই অসুস্থ হয়ে যায়, ঠিকমতো ওষুধও খেতে যায় না। 3 মাস রোগে ভুগে সেই পৃথিবী ছেড়ে চলে যায়।